পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2-1 ব্যবধানে মিশরকে হারালেও এই জয় কি আসলেই স্বস্তির নাকি আড়ালে লুকিয়ে আছে বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস? কারণ এই ম্যাচে আক্রমণ ভাগ ও রক্ষণ ভাগের খেলোয়াড়রা পারেননি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে। তা না হলে ব্যবধান নিশ্চিতভাবে আরও বেশি হতো বিশ্বকাপের আগে, তাই কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে। ম্যাচের 7ম মিনিটে ব্রুনো গিমারায়েসের গোলে এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু মাত্র 4 মিনিট পর 11তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনোসের হাস্যকর ভুলে গোল করে মিশরকে সমতায় ফেরান জিকো। আর এই এক গোলেই স্পষ্ট হয়ে ওঠে ব্রাজিলের রক্ষণ ভাগের দুর্বলতা। নামে ব্রাজিল হলেও মাঠের লড়াইয়ে সেলেসাওদের রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছে মিশর। পুরো ম্যাচে 49% বল পজিশন নিজেদের কাছে রেখেছিল আফ্রিকার দলটি। এমনকি ফরওয়ার্ড পাস এবং লং বলের দিক থেকেও ব্রাজিলের চেয়ে এগিয়ে ছিল মিশর। মিশরের 56টি লং বলের বিপরীতে ব্রাজিলের ছিল মাত্র 36টি। প্রথমার্ধ 1-1 সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে একসঙ্গে 9টি পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। 52 মিনিটে রাফিনিয়ার পাস থেকে তরুণ তারকা এনরিকের দারুণ গোলে রক্ষা পায় ব্রাজিল। তবে আক্রমণ ভাগে ধার কমলেও মিশরের ডিফেন্স যেখানে 21টি ক্লিয়ারেন্স করেছে, সেখানে ব্রাজিলের ডিফেন্স করতে পেরেছে মাত্র 16টি। টানা 3টি জয় পেলেও মিশরের বিপক্ষে ব্রাজিলের রক্ষণ ও আক্রমণ ভাগের এই দৈন্য দশা কিন্তু বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ফুটবল পরাশক্তি ব্রাজিলের এই ছন্নছাড়া রূপ কি ঘুচবে? আনচেলত্তির শিষ্যরা কি পারবে হেক্সা মিশন সফল করতে? সেটাই এখন বড় প্রশ্ন।